আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে চরম আতঙ্ক। রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 12 ইসরায়েলি নিহত হয়েছে। ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের হাইফার জ্বালানি কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনা। তেহরান সহ ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েলের পাল্টা হামলায় মারা গেছে বেশ কয়েকজন ইরানি। তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে তেহরান। এতে বিশ্বজুড়ে বাড়তে পারে জ্বালানি তেলের দাম। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ট্রু প্রমিস 3 অভিযানের তৃতীয় ধাপে শনিবার রাতে ইসরায়েল জুড়ে শতাধিক মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। জর্ডান, ইরাক ও সিরিয়ার আকাশ পেরিয়ে ইসরায়েলের জেরুজালেম, হাইফা ও কিরিয়াত শহরে উল্কার মতো পড়তে থাকে একের পর এক মিসাইল। প্রায় ১,৫০০ কিলোমিটার দূর থেকে ইরানের বিপ্লবী গার্ডে ছোড়া মিসাইলে বাত-ইয়াম ও রেহেবাত শহরে ধসে পড়ে কয়েকটি ভবন। দুমড়ে মুচড়ে যায় গাড়ি। ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের হাইফার জ্বালানি কেন্দ্র। এতে মারা গেছেন বেশ কয়েকজন ইসরায়েলি। আয়রন ডোমকে ফাঁকি দিয়ে তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হানে ইরানের কাশেম বশির মিসাইল। ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেদ করে সরাসরি প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি। অন্যদিকে তেহরান, বন্দর আব্বাস সহ ইরানের বিভিন্ন শহরে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সাহারানে একটি জ্বালানি তেলের ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে। শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ইরানের ছোড়া মিসাইল আকাশেই ধ্বংসের দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। ইরানের বিরুদ্ধে আরও হামলার সতর্কতা জারি করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট। ইরানের পারমাণবিক অস্ত্র ইসরায়েলের জন্য হুমকি। ইরানকে আর পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। আমি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই ইসরায়েলের প্রতি তার অবিচল বন্ধুত্ব ও সমর্থনের জন্য। ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের লক্ষ্যের পাশাপাশি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে গুপ্ত হত্যার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। ছদ্মবেশে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা ঢুকে পড়েছে ইরানের সামরিক বাহিনীতে। তবে দখলদারদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। আমরা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অবৈধ এবং সন্ত্রাসী সামরিক আগ্রাসনের নিন্দা জানাচ্ছি। তাদের এই বর্বরতার কঠিন বদলা নেব আমরা। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল যা করছে তা জাতিসংঘ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসরায়েলের সাথে সংঘাতের মুখে বাতিল হয়ে গেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পূর্ব নির্ধারিত পারমাণবিক আলোচনা। ইয়েমেন ও ফিলিস্তিনের পর ইরানে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে তেল আবিবের ওপর ক্ষোভ বাড়ছে বিশ্বজুড়ে। চিলিতে ফিলিস্তিন ও ইরানের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে পাকিস্তান। ফলে মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাত যে কোনো সময় রূপ নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। পবিত্র ঈদুল আজহার টানা 10 দিনের ছুটির পর আজ খুলেছে সরকারি সব অফিস আদালত। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ফিরেছেন কর্মকর্তা কর্মচারীরা। তাদের মধ্যে বিরাজ করছে ঈদের আমেজ। প্রথম কার্যদিবসে কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থলে ফিরে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। একে অন্যের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন তারা। এদিকে ঈদের ছুটি শেষ হলেও ঢাকায় ফিরতে আজও যাত্রীদের চাপ কমলাপুর রেলওয়ে স্টেশনে। প্রিয়জনদের সাথে ঈদের ছুটি শেষে ভোগান্তি ছাড়াই রাজধানীতে ফিরতে পেরে খুশি অনেকে। আবার ঈদের ছুটি না পাওয়ায় এখন কেউ কেউ ছুটছেন গ্রামের বাড়িতে। ঢাকায় ফেরা মানুষের ভিড় রয়েছে বাস ও লঞ্চেও। ভোরে বরিশাল সহ বিভিন্ন অঞ্চল থেকে যাত্রী নিয়ে আসা লঞ্চ ভেড়ে সদরঘাটে। এদিকে অফিস খোলায় আজ রাজধানীর সড়কেও বেড়েছে যানবাহনের চাপ। কোথাও কোথাও থেমে থেমে যানজট হচ্ছে।
জুলাই গণ অভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের হামলায় 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে প্রিজন ভ্যানে করে সাবেক এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি চলছে। এর আগে গত 9 এপ্রিল জুলাই গণ অভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় 4 জনকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।